তোর বাবা সে সকালে না খেয়ে গেল, এখন পর্যন্ত আসছে না। মাছের তেল, তার সাথে গরম গরম ভাত, অসাধারণ লাগছে। মাছের মাথা নিলা মাছ নাও, ওইটা বাটা মাছ না, মাছের ঝোল, তার সাথে আলু আর এরকম কাঁচা শসা থাকবে, আর কিছু লাগবে না। দুপুর বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমি সত্যি ভীষণই লাকি যে আমি দুপুরবেলায় মায়ের হাতে তৈরি গরম গরম খাবার খেতে পাচ্ছি। আর অনেকেই আছে যে মায়ের হাতে তৈরি খাবার খেতে পারে না, তো সত্যি তাদের জন্য আমার ভীষণই খারাপ লাগে। যারা এরকম দুপুরবেলায় মায়ের হাতে তৈরি খাবার মিস করো, তো তোমরা কে কে দুপুরবেলায় মায়ের হাতে তৈরি খাবার মিস করো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। তো দুপুরবেলা দেখো মা কত কিছু রেডি করেছে, এখন খাওয়ার দাওয়ার বেড়ে দিয়েছে। তো চলো গিয়ে খেতে বসবো আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকে দুপুরে কী কী খাবার থাকছে। তো বন্ধুরা খেতে বসে বললাম, আর এদিকে দেখো মা খেতে বসে পড়েছে। চলো আজকে দুপুরে মা অনেক কিছু রান্না করেছে, চলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে দেখো মা শশা কেটেছে, আর এদিকে আলু সিদ্ধ দিয়েছে, তার সাথে একটু বাটার আছে, আর এদিকে আছে মাছের তেল, আর এটা হচ্ছে শালগম ভাজা, তার সাথে আছে এরকম কাতলা মাছের ঝোল, আর এদিকে আছে চাটনি। তো এত কিছু মা রান্না করেছে আজকে নিজের হাতে। তো জানি না কি করে করলো, তবে সকালবেলায় মার একটা খুব দুর্ঘটনা গেছে, মার পায়ে একটু চোট লেগেছে। তোমার পা কেমন আছে এখন? পা এখনো অল্প অল্প ব্যথা আছে, কিন্তু তার মধ্যে তো কাজটা করতে হবে, ঘরের কাজ বাজ না করলে কি করে, খেতে তো হবে। তো মা অনেক কষ্ট করে কিন্তু আজকে রান্না করেছে। আমি সকালবেলায় মাকে বলে গেছিলাম যে তুমি যতটা পারবে করবে, না পারলেও কোনো অসুবিধা ছিল না, মা তো রোজই রান্না করে। তো আজকে যদি রান্না নাও করতো তো কোনো অসুবিধা হতো না। তো আমি দুপুরবেলায় ঠিক খাওয়া দাওয়া ম্যানেজ করে নিতাম, বাড়িতে হয়তো বিরিয়ানি কিছু নিয়ে আসতাম, হয়ে যেত খাওয়া দাওয়া। তো চলো এক এক করে এখন খাওয়া দাওয়াটা শুরু করে দিই। তো দেখো এদিকে বাটার দিয়ে একটু আলু সিদ্ধ দিয়ে, আর তার সাথে এরকম গরম গরম ভাত। মা ভাতটা তো অনেক গরম আছে। ভাতটা তো অনেক সকালে করা হয়েছে, তারপরে এখন চিন্তা করলাম যে ভাত যখন একটু আজের উপর রেখে দিলাম, দেওয়ার পরে ভাতটা ভাতটা গরম থাকবে, খেতেও ভালো লাগবে। তো দেখো গরম গরম ভাত নিয়েছি, তার সাথে একটু আলু সিদ্ধ দিয়ে মেখে নিলাম, আর তার সাথে একটু বাটার আছে। চলো এবার একটু খেয়ে দেখি। চলো একটু খেয়ে। বাটার, আলু সিদ্ধ, তার সাথে গরম ভাত, অসাধারণ খাবার। তুমি কি দিয়ে খাচ্ছ মা? আমি ওই যে কাতলা মাছের তেল ছিল না, পেঁয়াজ টেয়াজ দিয়ে, পেঁয়াজ লঙ্কা টঙ্কা রসুন টসুন দিয়ে ভাজা করলাম। মা মাছের তেল খেতে ভীষণই পছন্দ করে, আর যখনই মাছ আনা হয় তো মাছের তেল তো মা রান্না করবেই করবে। তোর বাবা সে সকালে না খেয়ে গেল, এখন পর্যন্ত আসছে না। বাবা কোথায় গেছে? আমি তো বাবা এসে দেখলাম না। বাবা তোর মাসিকে নিয়ে কোথায় বেরিয়েছে, বলছে যে আমি একটু আসছি, তা স্নান টান করে গেলে ভালো হতো না, এত বেলা কিন্তু গেল, স্নান করে গেলে ভালো হতো, এখন শীতের সময়। বা খাওয়া দাওয়া করে গেছে ঠিক মতন? খাওয়া দাওয়া করেনি, না খেয়ে চলে গেছে? বলছিলাম ভাত খেয়ে যেতে, বলে না এখন এসে খাবো। এত বেলা হয়ে গেছে এখনও খাওয়া দাওয়া করেনি, কখন আসবে কখন খাবে? তুমি বাবারে ফোন করেছিলে? ফোন করেছে, বলছে আমি বেরোচ্ছি। তাহলে বেশিক্ষণ লাগবে না, চলে আসবে অল্প সময়ের মধ্যেই, হয়তো কাছাকাছি কোথাও গেছে। আমার বাবার খাওয়া দাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর মারও তো নেই। এই হচ্ছে মার খাওয়া দাওয়া। দেখো এত কিছু রান্না করেছে, আর কী দিয়ে খাচ্ছে দেখো। এতে আমি যতই এটা বলি খেতে ওটা বলি খেতে, এদের কোনো হেলদোল নেই। ডিম সিদ্ধ ছিল না, ডিম সিদ্ধ খেতে পারতে। কাজ করবো না, খাওয়া দাওয়া করবো বলতো। সবই করতে হবে, কাজও করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, সবই করতে হবে। আমরা তো কাজ বাজ করি, দেখি আমরা খাওয়া দাওয়া করি না। কালকে যেরকম সারা 3 বেলা তো একবেলা ভাত খেলাম না, ওইভাবে তো রয়ে গেলাম খুচকাস খেয়ে। কালকে আমরা গেছিলাম মেলাতে, তো মেলাতে গিয়ে রাত্রেবেলা তো খাওয়া দাওয়া করলাম। মা সারাদিনে কিছু খায়নি, কারণ নিরামিষ খেয়েছিল, যার জন্য বললাম মেলায় গিয়েছিলাম, বললাম কিছু খেতে, তাও খেলো না। বললো বাড়ি এসে খাবে, বাড়ি এসে যাই না, কি খেলো না খেলো, ব্যাস রাত্রেবেলা ঘুমিয়ে পড়লো। রাতে কী খেয়েছিলে তুমি? রাতে ভাত খাইনি। ভাতই খাওনি?
পিঠে। পিঠে খেয়েছিলে? কালকে মেলা থেকে ওই পিঠে নিয়ে এসেছিলাম বাড়ির জন্য, বাবা খেয়েছিল, আর ওই পিঠে মাও খেয়েছিল, ওই খেয়ে শুয়ে পড়েছে। এই হচ্ছে এদের খাওয়া দাওয়া। তো বন্ধুরা, আলু সিদ্ধ আর বাটার দিয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার খাবো মাছের তেল দিয়ে। তো জাস্ট দেখো মাছের তেলটা, আর দারুণ সেন্ট বেরিয়েছে, ভাজাটাও বেশ সুন্দর হয়েছে, আর সেন্টটা কিন্তু দারুণ হয়েছে। রসুন পেঁয়াজ দিয়ে রান্না করলে ভালোই লাগে। সত্যি খুব দারুণ সেন্ট বেরিয়েছে। রান্নার যদি একটু সেন্ট না হয় না, ভালো লাগে না, তাই না মা? চলো এবার একটু মাছের তেল দিয়ে খেয়ে দেখি। মাছের তেল, তার সাথে গরম গরম ভাত, অসাধারণ লাগছে। তো মার খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে মা মাছের তেল ঝোল নিয়ে নিচ্ছে। মাছের তেল দিয়ে খাওয়া দাওয়া তো কমপ্লিট না মা? হ্যাঁ, মাছের তেল দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার মাছের ঝোল নিয়ে নিচ্ছে। এই মাছ নেবা না তুমি? মাছের মাথা নিলা, মাছ নাও। ওইটা বাটা মাছ না? তুই খাবি না, আমি বাটা মাছ খাবো না, কাটা যা ঝামেলা, প্রচণ্ড ঝামেলা, এই জন্য বাটা মাছ আমার খেতে ইচ্ছা করে না। তুমি খাও, আমার এই মাছের তেলই ভালো, কোনো কাটা নাই, ঝামেলা নাই। চলো, এরকম মাছের তেল হবে, আর কিছু লাগবে না, তার সাথে এরকম শশা। মাছটা দেখে খাও, কাটা দেখছো? তুমি কি করে খাচ্ছ? আমার তো দেখে ভয় লাগছে। ছোট ছোট জিজির কাটা তো, হ্যাঁ, হাতের সঙ্গে খেলে অসুবিধা হয় না। আমার তো এই মাছ খেতে ভীষণই ভয় লাগে। কোনো মাছটা এখন কত সুন্দর স্বাদ। দা আমাকে একটু মাছের ঝোল দাও তো এখানে। খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো মাছের তেল দিয়ে একদম পরিষ্কার করে খেয়ে নিলাম। দাও, না না আমি ঢেলে নিই নেবো, আমি ঢেলে নিই, তুমি দিতে অসুবিধা হচ্ছে না। দেখো পাতলা ঝোল, তার সাথে এরকম লম্বা লম্বা আলু। এরকম লম্বা লম্বা আলু কিন্তু মা ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। মাছের আলুটা এরকমই লম্বা করে দিতে লাগে, আর মাংসের আলু গোট গোট থাকে। এরকম লম্বা লম্বা আলু খেতাম খুব, আগে তো খুব আলু খেতাম, এখন তো আর সেরকম একটা আলুই খাওয়া হয় না। এখন খাবি কি করে? তো সময় আছে বসে বসে সারাক্ষণ বসে খাওয়ার। চলো ভাতটা একটু মেখে নিলাম ঝোল দিয়ে, তার সাথে এরকম এক টুকরো আলু নিয়ে নিই। আলুটা বেশ সিদ্ধ কম হয়েছে, একটু শক্ত শক্ত আছে, আর দেখি একটু খেয়ে ঝোলটা কেমন হয়েছে। চলো, ঝোল পাতলা হলে কী হবে, মাছের ঝোলটা কিন্তু ভালো হয়েছে। চলো এবার কাতলা মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে। এই দেখো মাছের পিসটা দেখো, মাছটা কিন্তু বেশ সুন্দর মাছ। এই দেখো কাঁটা, এই কাঁটার জন্যই আমার মাছ খেতে ইচ্ছা করে না, এত কাঁটা মাছের মধ্যে। পেটির পিসগুলো মানে শেষ হয়ে গেছে না মা? নিলাম মাছ, নিলাম তার সাথে একটু ভাত নিলাম। চলো এবার মাছের ঝোল, তার সাথে আলু, আর এরকম কাঁচা শসা থাকবে, আর কিছু লাগবে না।